রাধাকে কলঙ্কিনী বলা হয় কেন? একবার জাটিলা রাধা রানীকে বলেছিল যে আপনি কলঙ্কিনী কারণ আপনি বিবাহিত হয়েও বনে শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে যান। এমনকি পুরো গ্রামও কেবল এটি বলছিল। তখন শ্রীকৃষ্ণ একটি পাঠ দেওয়ার সিদ্ধান্ত নেন এবং তিনি রাধা রানীকে প্রতিশ্রুতি দেন যে তিনি কলঙ্কিনীর নামে ডাকার এই যন্ত্রণায় অবসান ঘটাবেন। তারপর দিন সকালে তিনি মাতা যশোদাকে বললেন যে তার পেটে খুব ব্যথা হচ্ছে। নন্দ বাবা অনেক দেবজিকে ডেকেছেন, কিন্তু কেউ তাকে স্বস্তি দিতে পারেননি। তারপর আরেকজন দেবজিকে খুঁজতে গিয়ে একজন সাধুকে দেখতে পেলেন, যে দেখতে খুব তেজস্বী। প্রকৃতপক্ষে তিনি শ্রীকৃষ্ণ ছাড়া আর কেউ ছিলেন না, কারণ তিনি যে কোনো স্থানে যে কোনো রূপ নিয়ে থাকতে পারেন। সেই সাধু, যিনি আসলে শ্রীকৃষ্ণ ছিলেন, তিনি বলেছিলেন যে এই পুরো গ্রামে কেবল একজন মহিলা আছে যিনি সবচেয়ে বেশি পতিব্রতা। শুধুমাত্র তার তৈরি ঔষধি উপশম দিতে পারে। শ্রীকৃষ্ণের কাছে কে সবচেয়ে বেশি পতিব্রতা মহিলা তা পরীক্ষা করার জন্য তারা বৃন্দাবন থেকে সমস্ত মহিলাকে ডেকেছিল। নন্দ বাবা বলেছেন, কেবল যে মহিলা যমুনার জল পাত্রে পূর্ণ করে আনতে সক্ষম হবেন সেই বেশি পতিব্রতা মহিলা। তবে সেই পাত্রটিতে 100টির বেশি ছিদ্র থাকবে। তখন জাটিলা বলে যে আমি গ্রামের সবচেয়ে পতিব্রতা মহিলা, তাই আমি জয়ী হব। যেই সেখানে গিয়ে হাড়ি ভরে সেই হাড়ি ভেঙে যায় এবং সে নিজে যমুনা পড়ে যায়। কিন্তু তারপর সে বলে যে আমি যদি জিততে না পারি তাহলে মা রাধাও জিততে পারবে না, কারণ তিনি মনে করেন যে তিনি এই বিশ্বের সবচেয়ে পতিব্রতা নারী। এটাও মনে করেন যে রাধা রানীও জিতবে না। কিন্তু রাধা রানী যখন যান, তিনি যমুনার জলের ভিতরে শ্রীকৃষ্ণকে দেখেন, যা অন্য কেউ দেখতে পায়নি। তিনি তার পদ্ম হাতে পাত্রের গর্তগুলি ঢেকে দেন এবং রাধা রানী জয়ী হন। তখন সবাই বুঝতে পারে যে রাধা রানী সবচেয়ে পতিব্রতা এবং খাঁটি মহিলা। তারপর তিনি ওষুধ তৈরি করেন এবং শ্রীকৃষ্ণ, যিনি আসলে অভিনয় করেছিলেন, তিনি দাঁড়িয়ে তাকে ধন্যবাদ জানান। বন্ধুরা, এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।